হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আর এখন বাজছে 9:30 মতো। ঠিক আছে, তো আমি এখন প্রথমে এসেছি রান্নাঘরে। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, উঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বসেছিলাম, জল টল খেলাম। আজকে সকাল থেকে শরীরটা কেমন একটু একটু ঝিমুনি ঝিমুনি ভাব লাগছে, মানে অতটা এনার্জেটিক মানে লাগছে না, অন্যান্য দিন যেরকম লাগে তো সেরকম লাগছে না। একটা কথা আছে জানো তো, যে কিছু কিছু মানুষ না নিজেকে ভালো রাখতে জানে না। ঠিক আছে, কিছু কিছু মানুষ নিজের সাথে সাথে নিজের পারিপার্শ্বিক লোকগুলোকেও খারাপ করে তোলে, পরিবেশটাও খারাপ করে তোলে। না সে নিজে সুখী থাকতে পারে, না অন্য কাউকে সুখী রাখতে জানে। এরকমটা হয়, অনেক মানুষই হয় এরকম, পৃথিবীতে এরকম অনেক মানুষই আছে যারা এরকমভাবে থাকে। ঠিক আছে, তো আসলে বলছি হচ্ছে, এই কদিন আমি তোমাদের সাথে বলছি যে এরকম কিছু একটা ব্যাপার চলছে যেটা আমি তোমাদেরকে বলবো বাট বলছি না। ঠিক আছে, তোমরা হয়তো একটু নোটিস করেছো, যারা ফুল ভিডিও দেখেছো তারা হয়তো নোটিস করেছো যে আমি এরকমটা বলেছি, বাট আমি বলিনি, পরে গিয়ে বলিনি। আসলে কি বলো তো, আমার না ভাবতেই সময় লেগে গেছে যে এই জিনিসগুলো শেয়ার করাটা কি উচিত না। ঠিক আছে, এটা নিয়ে ভাবতেই সময় চলে গেছে। তারপরে ভেবেছি কি যে না থাক, এসব কথা হয়তো শেয়ার করাটা ঠিক না। কারণ না, এসব কথা শেয়ার করলে লোকে ভাববে কি কন্টেন্ট ক্রিয়েটার হয়েছে, সেই জন্য অন্য সবার মতো নিজেও এই সবগুলোই করে বেড়াচ্ছে, নতুনত্ব কিছুই রাখছে না। কিন্তু নতুনত্ব কী বলো তো, তোমরা নতুনত্ব জিনিসটা খুব একটা পছন্দ করো না, আমি যেটুকু দেখছি। তো অন্য সবার মতো নিজের শরীর দেখানো, নিজের অন্য সব কিছুই, মানে যেগুলো নর্মালি যারা কন্টেন্ট ক্রিয়েটার হয়, যারা এগুলো করে, তাদের ভিডিও তোমরা যেটা দেখতে বেশি পছন্দ করো, নিজের শরীর দেখাবে বা এমন কিছু কথা বলবে, বা নিজের ভিউজ বাড়ানোর জন্য নিজের স্বামীকে ছেড়ে অন্য জায়গায় চলে যাবে, বা নিজেদের মধ্যে ঝামেলাগুলো লোককে হাইলাইট করবে, এরকমটা তোমরা চাও। ঠিক আছে, এইগুলো তোমাদের মনে হয় ভালো লাগে। তো আমার চ্যানেলে আমি সেসব কোনো কিছুই করি না, না নিজের শরীর দেখিয়ে তোমাদের আকর্ষিত করছি আমার চ্যানেলের প্রতি, না আমি নিজেদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলাগুলো বা নিজের বাড়ির মধ্যে ঝামেলাগুলো করছি। এবার আমি যদি বলি যে আমার নিজের বাড়ির ঝামেলা যে হয় না তা নয়, আমার বাড়িতে অন্য সবার মতো আমার বাড়িতে কিন্তু ঝামেলা কম হয়। ঠিক আছে, না নিজের আমার হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও, আমাদের দুজনের মধ্যেও কিন্তু ঝামেলা অনেকই কম হয়, খুবই কম হয়, কিন্তু যখন হয় না তখন খুব ভালোভাবেই হয়। ঠিক আছে, তো নিজেদের মধ্যে ঝামেলাগুলো লোকের সামনে তুলে না ধরাই আমার মনে হয় ভালো। হ্যাঁ, তবে হ্যাঁ, যে কিছু কিছু জিনিস যেগুলো বলাটা উচিত বা বলতে ভালো লাগে, এরকম একটা হয়। ঠিক আছে, তো আমার বেসিক্যালি মনে হয় কি যে তোমরা হয়তো সেই কারণেই ভিডিওগুলো দেখো না বা দেখতে চাও না আমার চ্যানেলের এগুলো। তো আমি জানি না চ্যানেলটাকে কীভাবে গ্রো করব বা কীভাবে কী করব, আমি জানি না। তো মেন ব্যাপারটা কী বলো তো, আমি না বলতে এগুলো খুব নার্ভাস ফিল করছি। আমার মাঝে মাঝে সত্যিই বিরক্ত লাগে যে কি হয়তো আমি ভুল পথে চলছি বা ভুল কিছু করছি, যেগুলোর জন্য মানে এমন কিছু কন্টেন্ট বানাচ্ছি না, বানিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করছি না, যার জন্য তোমরা আমার চ্যানেলটাকে বা ভিডিওগুলোকে পছন্দ করছো না। তো আমার বাড়িতে কদিন ধরে একজন আছে, তোমরা দেখেছো হয়তো। তো আমি বেসিক্যালি তার কথাই বলছিলাম, যে সে নিজের স্বামী, সন্তান, স্ত্রীকে প্রথম একটা পর্যায়ে ছেড়ে দিয়ে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে এখন অনাথের মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, তো আমি বেসিক্যালি সেই জন্যই বলছিলাম যে না কারোর ভালোবাসা পাচ্ছে, সবার অবহেলা পেয়ে পেয়ে আসছে। তো আমি সেই জন্যই বলছিলাম যে কিছু কিছু মানুষ নিজেকেও না ভালো রাখতে পারে, না পারিপার্শ্বিক লোকজনকেও ভালো রাখতে পারে। ঠিক আছে, তো চলো, আমি তো দেখতে পাচ্ছি এখানে রান্না বসিয়ে দিয়েছি। তো সারাদিন কি হয়, আমি কি করতে থাকি তোমরা দেখো, আর পারলে আমার পাশে থেকো। ঠিক আছে, এটুকুই বলার ছিল। আর যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর চ্যানেলের নোটিফিকেশান বেল আইকনটা ক্লিক করে দিও, আর নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দিও। ডাল হবে আর এগুলো সব সেদ্ধ, সিম্পল একদম আজকের মেনু।
তো চলো আপাতত। আর আমার না প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিছু খাইনি, না খাওয়ার ফলে খিদেটা বেশ ভালোই পেয়েছে। এখন 11টার মতো বেজে গেছে, খিদেটা কিন্তু ভালোই পেয়েছে। তো এখন আর কিছু খাবো না, এখন একেবারে রান্না বান্না করে আর খাবো। এখন খিদে পাচ্ছে ঠিকই, কিন্তু খেতে ইচ্ছে করছে না। তো রান্না বলতে তো আজকে একদম সিম্পল, ঠিক আছে। আর আজকে অত কিছু কাজ নেই, কিছু টুকটাক ঘরোয়া কাজ আছে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে একটা কথাই বলি, তোমরা কি ভিডিওতে কি ইন্টারেস্ট হয়তো কিছু পাচ্ছ না, আই থিঙ্ক তার জন্য ভিডিও দেখছো না। তো তোমরা কিছু সাজেস্ট করতে পারো আমাকে, যে কী ধরনের ভিডিও বানালে তোমাদের ভালো লাগবে আর কি। তো এই রিংটা তো কালকে কেনা, দেখেছো? কালকে তো দেখিয়েছি, যখন কিনে এনেছি তো দেখিয়েছি, কেনার সময়ও দেখিয়েছি, ঠিক আছে। তো চলো এখন রান্না বান্নাটা করে নিই। আর সকালবেলা কেমন যেন কেন যেন এনার্জি নেই, কেমন একটা ঝিমুনি ভাব, এরকম একটা মনে হচ্ছে। আর আমলকিটা এখনও পুরোপুরি শোকায়নি, কালকে একদিন রোদ খেয়েছে আর আজকে আবার রোদে দিয়ে এসেছি। তো আজকে ভালোই রোদ আছে বাইরে, কিন্তু তো আজকেও আশা করি 2-3 দিন এরকম রাখলে ভালোভাবে শুকিয়ে যাবে, অসুবিধা হবে। তো চলো এখন রান্না বান্নাটা কমপ্লিট করে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আমার রান্না হয়ে গেছে, আর রান্নার মধ্যে একটু বাগানে গেছিলো সোনাদি, তো দেখেছে একটা লেবু পড়েছে গাছ থেকে, তো লেবুটা আমি কেটেছিলাম, ঠিক আছে। তো আমি একটুখানি দেখো এখান থেকে একটুখানি খেয়েছি, কিন্তু আমার অত ভালো লাগেনি, জানি না কেন। গাছ পাকা লেবু ভালো লাগার কথা, বাট ভালো লাগেনি। এমনি নর্মালি অনেকবার খেয়েছি, যেটা আমার অনেক ভালো লেগেছে, বাট এটা ভালো লাগেনি। আর এখানে এই যে শাক, পালং শাক দিয়ে ডাল হয়ে গেছে। আর এই গাঢ় ডাল তো আমি যেহেতু খাই না, তো আমি এটা খাবো না। আমার জন্য এই যে একদম ডালের ওপরে যে লেয়ারটা থাকে জল টাইপের, ওটাই আমি খাই আর কি। তো ওটাই তুলে রেখেছি, আর শাশুড়িকে খেতে দিয়ে দিলাম, 2টো ডিম ভাজা করে দিয়েছি। আর উনি তো এটা খায়নি, এটা হচ্ছে ওই মূলো শাক ভাজা, তো উনি এটা খায়নি। তো যাই হোক, চলো হয়ে গেছে রান্না কমপ্লিট। অ্যান্ড দেন আগের দিনে নিচে যে খোলগুলো ভিজিয়েছিলাম ছোট বালতিতে, সেই খোল পচাটা পুরো একদম এতটা মতো দিয়েছিলাম, একটুখানি দিয়েছিলাম, ফুলে এতটা হয়েছিল। তো তার মধ্যে জল দিয়েছি, দিয়ে পাতলা করে নিয়েছি, নিয়ে ওইটা আবার এতে মিশিয়ে এই দেখো পুরো একদম পুরো ওই গাঢ়, এটা তো দেওয়া যাবে না। তো এই যে মেশানো জলটা এবার গাছে দেওয়া হচ্ছে। এই পেঁপে গাছটা একটু দেবো, যদিও এখানে প্রচুর ফলের খোসা টোসা পড়ে, তবুও। আর এই গাছটায় 2-3 দিন ধরে জল দেওয়া হচ্ছে না এই গাছগুলোতে, তো ওই জন্য ভাবলাম আজকে একটু সারের জলই দিয়ে দিই একেবারে। চলো, ভিতরের গাছগুলোতেও এখনও দিতে বাকি আছে, এখন যতটা গুলেছি এই গাছগুলো ভাগ করে সব দিয়ে দেবো, দিয়ে দেন তারপরে ভিতরের গাছগুলোতে দেবো। পুরো একদম খোলের আর রাস্তার কাজ হচ্ছে এখানে আমাদের যে মেন রোড, এই দিকটায় আমাদের একটা গেট আছে, এই দিকটায় যে বলি এদিকটায় পিছনের এদিকটাও ইউজ করা যায়, এদিকে পুরো দেখো ফাঁকা। এদিকটা একটা উঠোন যদি করা যায়, এদিকেও উঠোন হবে, সমস্যা নেই।
আর এই তো এখানে সিঁড়িও রয়েছে, গেটও রয়েছে, সবই রয়েছে। আর এইটা হচ্ছে আমার ঘর, এই যে দরজা বন্ধ দেখা যাচ্ছে, আর ওপারটা হচ্ছে আমার শাশুড়ির ঘর। তো আমি এই 2-3 দিন ধরে এই ধারে দরজাটা খুলছি না। তার একটা যদিও বিশেষ কারণ আছে, কারণটা আমি তোমাদেরকে এক্ষুনি বলতে পারছি না, ওটা পরে বলবো আমি কী কারণ না কারণ, ঠিক আছে? তো চলো, আমার মোটামুটি জল দেওয়া রেডি হয়ে গেছে। আর এই যে জবা গাছটা দেখছো, এই জবা গাছটা হচ্ছে নীল রঙের জবা ফুল হয় এই জবা গাছটাতে, কিন্তু গাছটা অনেক বয়স হয়ে গেছে, তো তো এর নতুন ডালপালা কিছু বার করতে হবে ছেটে ছুটে। তো বার করলে দেন তারপর গাছটা আবার সুন্দর হয়ে যাবে। তো চলো, এখন ভিতরের গাছগুলোতে জল দিয়ে দিয়ে, এই গাছগুলো সব জল দেওয়া হয়ে গেছে, ভিতরের গাছগুলোতে জল দেবো দিয়ে, আর দেন তারপরে খাবো। এখনও খাইনি, খাবো, খেয়ে দেন তারপর দেখি একটা জামা কাপড়গুলো একটু গোছানো যায় কি। সো হ্যালো এভরিওয়ান, আমি একটুখানি বেরিয়েছিলাম বাইরে, তো আমি তোমাদেরকে দেখাতে পারিনি যে আমি বাইরে বেরিয়েছিলাম। তার একটাই কারণ হচ্ছে আমি মানে অনেক তাড়াহুড়ো করেই মানে বেরিয়েছিলাম, ঠিক আছে? কালকে মানে সরি, আজকে বেরোনোর কোনো ছিল না, প্ল্যান ছিল না। বাট কী হয়েছে বলো তো, মানে আমি ভেবেছিলাম যে যদি যাব তো তাড়াতাড়ি যাবো, আর যদি না যাবো তো যাবো না। তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, উঠতে দেরি হয়ে গেছিলো। তারপরে কল আসলো কি যে ওটা আর্জেন্ট, আজকেই করতে হবে, ঠিক আছে? তো আমি তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম এটিএম থেকে, মেনলি এটিএমে টাকা তুলতেই গেছিলাম। তো আমি গেছিলাম, তাড়াহুড়ো করে গেলাম, গিয়ে টাকাটা তুলে আর আমি ভুলেই গেছি কি, তাড়াহুড়ো করে ফোন নিতেই ভুলে গেছি, ঠিক আছে? আমি এসে আবার ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক আছে? সেই জন্য আমার হাই উঠছে শুধু। তো যাই হোক, এখন এলাম এই জাস্ট কিছুক্ষণ আগে বাড়িতে এলাম, এসে হালকা একটু শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে তখন ঘুমিয়ে পড়েছি। পরে দেন উঠলাম, উঠে আর এখন তো ভিডিওটা এডিট করতে হবে, করে দেন পোস্ট করতে হবে, কারণ অনেক লেট হয়ে গেছে, ঠিক আছে? আমি মেনলি এডিট করব বলেই করছিলাম, বাট আর তার মধ্যে আমার শরীরটাও অতিরিক্ত খারাপ হয়ে গেছে, ঠিক আছে? হঠাৎ করেই মানে আমার শুরু হয়ে গেছে পিরিয়ড, আর মানে আগে থেকে বুঝতে পারিনি যেটা হবে, মানে অন্যান্য বারে আগে থেকে বোঝা যায়, বাট এবারে আগে থেকে বোঝা যায়নি, হঠাৎ করে শুরু হয়ে গেছে। তো দেন আমার শরীর তো অতিরিক্ত খারাপ হয়ে যায় এই টাইমটাতে, ঠিক আছে? তো এখন সেই জন্যই আসলে আমার একটু রেস্ট দরকার হচ্ছে, বা আমার চোখ মুখ এরকম হয়ে গেছে, ঠিক আছে? আর সেই জন্যই মেনলি সেই জন্যই আমি গেলাম, আজকে তাড়াহুড়ো করে করলাম, কেননা যেহেতু আজকে হচ্ছে আমার কালকে থেকে বা কিছুক্ষণ পর থেকে তো আমার অবস্থা পুরো খারাপ হয়ে যাবে, ঠিক আছে? তো ব্যাপারটা হলো এটাই। তো চলো, আজকে ভিডিওটা বেশি লং করব না, কতটা কি হয়েছে আমি জানি না, তবে আমি বেশি লং করব না, কারণ আমার শরীরে আর এনার্জি নেই, একটু এনার্জি নেই যে আমি ভিডিওটা লং করবো বা তোমাদের সাথে আরও বেশিক্ষণ কথা বলবো বা কিছু, ঠিক আছে? তো চলো, ভিডিওটা এখানে শেষ করছি, আর পারলে সাবস্ক্রাইব করে দিও, লাইক অ্যান্ড শেয়ারটাও করে দিও। তো চলো, আজকের মতো গুড নাইট, এখনই বলে দিচ্ছি সন্ধেবেলায়, অ্যাডভান্স গুড নাইট, আর দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওতে। টাটা।